আমাদের সামনে ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। পুরাতন মালদায় চাঞ্চল্য। ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো মালদা জেলার পুরাতন মালদা থানার ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরত মণ্ডল নামে এক বাসিন্দা প্রত্যেক দিনের মতো ফ্যাক্টরি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় তিনি ফ্যাক্টরির সামনে এক অচেনা মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর এলাকাবাসীদের কাছ থেকে তিনি জানতে পারেন ওই মহিলা নাকি চকোলেট এবং বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তে মানুষের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ তৈরি হয়। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে মহিলাকে আটকও করেন। ছেলে ধরার সন্দেহে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন গ্রামবাসীরা। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশে মহিলাকে সামান্য মারধরও করেন। তবে কিছু সচেতন মানুষ আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দ্রুত পুলিশে খবর দেন। খবর পেতে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর পর গ্রামবাসীরা আটক মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে যায় এবং তার পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই মহিলার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়েরই হয়নি। তবে পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদৌ তিনি ছেলে ধরা নাকি মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন, তা সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর অবশ্যই এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেক অভিভাবক তাদের শিশুদের একা বাইরে যেতে দিচ্ছেন না। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা তো খুবই আতঙ্ক যে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই ভয়ে আছি। এবার আজকে হঠাৎ দেখছি দুপুরবেলায় আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসেছিল মন্দিরের পাশে, এবং রাস্তার পাশেই মন্দির, সেখানে বসেছিল। সেই মন্দিরের পাশে একটা ওদিক থেকে পাগলি বেশে একটা মেয়ে, মানে চুড়িদার পরা ছিল, ওই আসছিল, এসে বাচ্চাটাকে একটা চকলেট দেখায় বা ডাকে হাত দিয়ে ইশারাতে, দেখে আবার বাচ্চাটাকে ধরতে যায়। যখন ধরতে বাচ্চা মেয়েগুলোকে সবকে বলা হয়েছে যে এখন পাগলি টাগলি ঘুরছে, তোমরা রাস্তা দিকে যেও না। ওই মেয়েটা ঠিক নিশ্চয় বুঝতে পেরে বাচ্চাটাকে নিয়ে দৌড় মেরে কাঁদতে কাঁদতে পালিয়ে এসছে, গ্রামের দিকে ঢুকে গেছে। যখনই ঢুকেছে আমরা পাশেই ছিলাম, বাড়ির সামনেই ছিলাম। আমার ছেলে ছিল, সে দৌড়ে গিয়ে আমি বললাম দেখ তো কে আছে, গিয়ে দেখছে যে মেয়েটা দৌড় মেরে চলে যাচ্ছে। তাকে আবার দৌড়ে গিয়ে আমরা মেয়ে ছেলে মিলে ধরে এনে ওকে আটকে রেখে এবার জিজ্ঞাসা করছি, বলছে আলালে বাড়ি, আবার বলছে আমরা ক্লাব থেকে এসেছি। এই সমস্ত কথা শোনাতে আমাদের আরো মানে সন্দেহ হয়েছে। তাতে আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। সঠিক তার উদ্দেশ্য মানে কোথায় বাড়ি, শুধু আলাল কথাটা বলেছে, এটাই আমরা জানি। আমরা তো ওটাই বিশ্বাস করি যে ছেলে ধরাই উদ্দেশ্যে এসেছে, কারণ ওরা তো পাগলি বেশেই আসছে, ওরা তো ভালোবেসে আসছে না। আমরা খুবই ভয়ভীত, কেন আমরা সবসময় মোবাইলেই দেখতে পাচ্ছি যে এখানে সেখানে মানে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। এটা তো আমরা সবসময় মোবাইলে দেখতে পাই, চারিদিকে ছড়িয়ে গেছে যে মোবাইলে বাচ্চা কাচ্চা ধরে বেড়াচ্ছে। বা আমাদের বাচ্চাকে আজকে সঠিক একদম সত্যই যে ডাকছিল বা ধরতে যাচ্ছিল, মেয়েটা বুঝতে পেরে দৌড়ে কাঁদতে কাঁদতে ভেঙে আসছে, এটা আমরা নিজেই দেখতে পেলাম। তারা যেন একটু তদন্ত করে দেখুক, ঘুরে বেড়া যে আমাদের বাচ্চা কাচ্চা যে এরকম পাড়ায় পাড়ায় হচ্ছে। এটা বাচ্চা তো কাউরি মানে যেমন তেমন ব্যাপার না যে নিয়ে গেলে ওদের হয়তো আর পাবেই না, একটা মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাদেরকে আমরা আতঙ্কে আছি, স্কুলে আছে সেটাও আমরা ভয়ে আছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, আসা যাওয়া করছে। আমার নাম মিনু মণ্ডল। বলছি কি স্কুলে পাঠানো যাবে না, কেন এখন ভয়, অনেক ভয়, জানি যে ভয়। আমি ওদিকে দৌড়া এসেছি, মেয়েটা এভাবে করছে একটা বকে, হ্যাঁ ধরতে গেছে তো। তারপরে একটা চাদর দিয়ে বাঁধলাম পিলারের কাছে, বেঁধে ওকে জিজ্ঞাসা করলাম কি তোমার বাড়ি কোথায়, বলে আমি দিদির বেরিয়ে আসছি ঘুরতে। বলে তোমার দিদি কোথায়, আর বলছে না, বলছে আমাকে বলছে কি তোমার নানির বাড়ি এসছি। আচ্ছা বলছি কোনো জায়গা থেকে পুলিশ
বাচ্চা কাচ্চা দেখুক, আমাদের বাচ্চা কাচ্চা বাইরে কখনো চলে আসছে দুপুরবেলা কি স্কুল থেকে আসলো, এই জায়গায় নামিয়ে দিল, একাই যাচ্ছে বাড়ি। আমরা কাজের মানুষ কাজে করতে থাকে যাচ্ছি, তো বাচ্চা দিয়ে কখন দিয়ে আনবো? কখন এটা? এটা বলতে হবে। 12টা বাজছিল। সাড়ে 12টা। আপনার নাম? পরিবেলা মণ্ডল। হয়েছে না, আমি যখন ডিউটি থেকে আসি তো ওই মহিলাটাকে আমরা ফ্যাক্টরির সামনে দেখলাম। আচ্ছা। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো পাগল হবে, ওরা যে অতটা যে ছলনা করে আসে তো আমরা তো ভাবতে পাইনি। দিয়ে হঠাৎ করে দেখছি যে আমার একটা সম্বন্ধী থাকে, ওই সম্বন্ধী দেখতে পেয়েছে যে আমার মেয়েকে বিস্কিট না চকলেট দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন ওরা 5-6 জন মিলে একটু ধরে চড়ে 2-4 চট মেরেছে, দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আচ্ছা। গোটা জায়গায় তো অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে যে বাচ্চা ধরছে ওরা, কিন্তু সাধারণ ওই পাগলি রূপেই আসছে। আচ্ছা, পাগলি রূপে এসে সবাইকে কিন্তু ওই অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। শেখ ছিল এমন কি? হ্যাঁ, এমনকি ধরে চকলেট দেখাচ্ছিল, তখন চিলিয়ে পালিয়ে চলে এসছে। কার মেয়ে? আমার মেয়ে। কারণ রক্ষা করতে পেরেছে? হ্যাঁ, রক্ষা করতে পেরেছে, আমার গ্রামবাসীরা রক্ষা করেছে। আচ্ছা। হ্যাঁ, এটা আমি খুব খুশি আর খুব গর্ব আর কি। কজন ছিল তারা? ওরা সকালবেলায় 9টার সময় দুজনকে দেখেছিলাম আমাদের ওই ইস্টার্ন সিল্কের গেটের কাছে। আচ্ছা। তো একজনকে দেখলাম মাথায় একটা টুপি ছিল, ওইও বয়স্ক এরকমই। আচ্ছা। তো একজনকে একে দেখেছি আমার ঠিক মনে আছে, এখন যা ভিডিওতে দেখলাম আমি তো দেখতে পেলাম না, কাছ থেকে আস্তে আস্তে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে। কেমন মানে বয়স কেমন? মোটামুটি 55 বছর। কেমন বয়স? 55 বছর বয়স হবে। কোন মহিলাটা? দুটারই দুজনেরই? 55 বছর। তার পরিচয় ঠিকানা কিছু পাওয়া গেছে? এরকম সব পাড়ার সব ভাবনরা সবাই মিলে জিজ্ঞেস করলো, কেউ বলছে তোমার কালিয়াচক বাড়ি বলছে, কেউ বলছে মালদা কোন ক্লাবের নাকি বলছে, এই ধরনের আর কি। মানে কোনো যুক্তি সম্বন্ধ মানে ওর ঠিকানা সঠিক পাওয়া যাচ্ছে না। আচ্ছা। সঠিক পাওয়া যাচ্ছে না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম ভরত মণ্ডল। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন। চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়।